আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নাদিরা আশরাফ এবং আমি রেজওয়ানা ইনফিজ। শুরুতে উজালা পেজ সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনের জন্য ইশতেহার তৈরি শুরু করেছে আওয়ামী লীগ, জানিয়েছেন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদের এখনই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। গণতন্ত্র ফিরিয়ে আনতে শেষ পর্যন্ত লড়বে বিএনপি, জানিয়েছেন মির্জা ফখরুল। আগেই সরকার ঠিক করে রেখেছে কারা যাচ্ছেন ইসিতে, অভিযোগ নেতাদের। 8 দিনের রিমান্ডে গুলশান হামলার অন্যতম মাস্টার মাইন্ড রাজীব গান্ধী। জঙ্গি অর্থ নির্মূলে ইসলামী ব্যাংকের সংস্কার যথেষ্ট নয়, মন্তব্য বিশিষ্টজনদের। জ্বালানি তেলের দাম এখন কমছে না, জানালেন প্রতিমন্ত্রী। বিনিয়োগ ও মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাবের সংখ্যায় অর্থনীতিবিদরা। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনতা, জনজীবন বিপর্যস্ত। মাঘ মাস জুড়ে থেমে থেমে চলবে শৈত্যপ্রবাহ, জানিয়েছেন আবহাওয়াবিদরা। দেখছিলেন উজালা পেজ সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জাতীয় নির্বাচনের জন্য দলের ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে জানিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ে তিনি এই নির্দেশ দেন। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন অব্যাহত থাকে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল 4:30টায় কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দলের নেতাকর্মীরা। পরে ব্রিফিং রুমে দলের অঙ্গ সংগঠন ও কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে, তাই উন্নয়নকে প্রাধান্য দিয়েই আগামী দিনে ম্যানিফেস্টো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। 2014-তে আমাদের যে নির্বাচন ইশতেহার, সে কাজও কিন্তু এই 3 বছরে, আমরা যেতে 3 বছর পূর্তি হলো, এই 3 বছরে আমরা কিন্তু সে কাজগুলিও অনেক ক্ষেত্রে আমরা যা বলেছি তার থেকে বেশি করেছি। এখন আবার সামনে ইলেকশন, আমাদের আগামী ম্যানিফেস্টো আমরা কি করব সেগুলি আমাদের এখনই চিন্তা ভাবনা হচ্ছে। আমাদের যখন উপদেষ্টা পরিষদরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, আমরা অনেকগুলি কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। বিএনপি সহ বিভিন্ন সরকারের সময় দেশ পিছিয়ে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সেই অবস্থা থেকে উন্নয়নের পথে এনেছে বাংলাদেশকে। কল্যাণে কাজ করছি, কাজ করব, এই চিন্তাটা যদি মাথায় থাকে, এবং আমি যা কিছু করবো এটা আমার জন্য না, আমার দেশের জন্য, মানুষের জন্য, এই নীতিটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু যে কোনো চড়াই উতরাই পার হয়ে আমি মনে করি যে কাজগুলি করা যায় এবং যে কোনো অর্জন করা যেতে পারে। কাজে সেটা চিন্তা করেই কিন্তু কাজ করা। আজকে আমরা এটা করতে পারছি একটাই কথা, যে আমি তো আমার নিজের কথা কখনো চিন্তা করি যে আমাদের কি হলো না হলো। উন্নয়ন অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 47তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে রবিবার 5 দিন সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রবিবার রাতে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে তার। শনিবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী A.H. মাহমুদ আলী। মন্ত্রী জানান, এবারই প্রথম বাংলাদেশের কোন নির্বাচিত সরকার প্রধানকে এই সম্মানজনক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তার আশা, প্রধানমন্ত্রীর এই সফর বিশ্বে বাংলাদেশকে একটি আধুনিক, উদার, গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আরও একবার তুলে ধরার সুযোগ তৈরি হবে। এছাড়া বিশ্বের শীর্ষ বহুজাতিক কোম্পানি, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতেও বিশেষ ভূমিকা রাখবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ চলছে, তাই ধৈর্য ধরার আহ্বান জানান মন্ত্রী। প্রধানমন্ত্রীর ভারত সফর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর, তাই এ সফরের দিনক্ষণ যথাসময়ে প্রকাশ করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী A.H. মাহমুদ আলী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে শেষ পর্যন্ত লড়ে যাবে তার দল। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সময় সুযোগ মতো আবারও রাজপথে নামবে বিএনপি। মহাসচিব বলেন, বিএনপিকে লড়াই করতে হচ্ছে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের অহেতুক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এমনকি দলের শীর্ষ পর্যায়ের নেতাদেরও মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে। এত কিছুর পরও একজন নেতাকর্মীকেও দল থেকে বিচ্যুত করা যায়নি, এটি বিএনপির সফলতা। আন্দোলন করতে তো রাজপথে আসতেই হবে, আমরা রাজপথে আসছি।
আমরা প্রতিবার রাজপথে আসছি সময় মতো সুযোগ মতো আমরা অবশ্যই আবারও রাজপথে আসবো। একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারি, উই আর কমিটেড, উইল ফাইট টু দ্য লাস্ট। আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, যারা আমাদের আদর্শকে বাস্তবায়িত করবার জন্য আমাদের জীবন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা সেই সংগ্রাম করবো, লড়াই করবো। অর্থেই নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের প্রস্তাব জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয় বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। বলেন, আগে থেকেই সরকার ঠিক করে রেখেছে কারা যাচ্ছেন কমিশনে। আর এক নেতা খন্দকার মাহবুব হোসেন বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী হলেও সরকার প্রধান না চাইলে জনগণ তাদের ভোটাধিকার দিতে পারবেন না। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বুধবার 4 দফা প্রস্তাবনা দেয় আওয়ামী লীগ। এবছর সম্ভব না হলেও ইসি গঠনে আইন করা ও আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের প্রস্তাবনা আসে সরকারি দল থেকে। আওয়ামী লীগের এসব প্রস্তাবনাকে লোক দেখানো এবং ক্ষমতা স্থায়ী করার অপকৌশল হিসেবে দেখছেন বিএনপি নেতারা। এগুলো সবগুলোই কেবলমাত্র লোক দেখানো তৎপরতা, আইওয়াশ। কাকে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার বানানো হবে সেটি আওয়ামী লীগ বছরখানেক আগেই ঠিক করে রেখেছে। বর্তমান নির্বাচন কমিশন যেরকম, এ ধরনের একটি নির্বাচন কমিশন আমরা পেতে যাচ্ছি কারচুপিকে দ্রুত করার জন্যে। সারাদিন ব্যাপী কারচুপি করার চাইতে 1 ঘন্টার মধ্যে কাজ শেষ করার জন্য এই ভোটিং এর প্রস্তাব করা হয়েছে। এটা দেশবাসীর দাবি, সব দলের দাবি এবং আওয়ামী লীগেরও দাবি যে নির্বাচন কমিশনটা একটা শক্তিশালী নির্বাচন কমিশন হওয়া উচিত। বিএনপির সিনিয়র এই দুই নেতাই মনে করেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে শুধু নিরপেক্ষ কমিশনই যথেষ্ট নয়, প্রয়োজন ক্ষমতাসীনদের আন্তরিকতা। সেজন্য গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকারও জরুরি। নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, তাদের যত সদিচ্ছাই থাকুক না কেন, একটি সরকারে যদি সদিচ্ছা না থাকে তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না এবং গ্রহণযোগ্য হবে না। এত উন্নয়ন করেছেন, এত আপনাদের জনপ্রিয়তা, সুতরাং একটা ভালো আইন করে নির্বাচন দিয়ে আবার আপনারা আসেন, দেখা যাক জনগণ কি চায়। আমরা সবকিছুই বুঝি, তারা গায়ের জোরে, পেশি শক্তির জোরে ক্ষমতায় থাকবে, সবকিছুই হচ্ছে ওই তৎপরতার জন্য, ওই একটি নির্দিষ্ট লক্ষ্যেই তাদের সকল কার্যক্রম আবর্তিত হচ্ছে, যেটি হচ্ছে যেভাবেই পারি ক্ষমতায় থাকবো। বিএনপি নেতাদের মতে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জনগণই সরকারকে বাধ্য করবে। উন্নত দেশ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেও মেনে নেবে তারা। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর ওপর রানীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি যেটা যথার্থ মনে করবেন তাই করবেন, তার প্রতি দলের আস্থা রয়েছে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের অধীনে বিএনপি সহ নিবন্ধিত সব দল যাতে অংশ নেয় তার ব্যবস্থা করতে সরকার রাষ্ট্রপতিকে অনুরোধ করেছে। বিএনপি এখন একটি ব্যর্থ ও নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। নালিশের ভাঙা রেকর্ড বাজিয়ে শেখ হাসিনা সরকারকে সংবিধান থেকে সরাতে পারবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পাকড়াও করা হয়েছে গুলশানের হোলি আর্টিজানে হামলার অন্যতম মাস্টারমাইন্ড জাহাঙ্গীর আলমকে। আদালতের নির্দেশে তাকে 8 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। বিদেশি হত্যা ও দেশের বিভিন্ন জায়গায় 22টি হত্যায় এই জঙ্গি জড়িত বলে জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। এদিকে ধৈর্যের সঙ্গে জঙ্গিবাদ মোকাবিলা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজানে ঘটে বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি হামলা। এতে নিহত হয় বেশ কয়েক বিদেশি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটকের পাশাপাশি বন্দুকযুদ্ধে নিহত হয় বেশ কয়েক জঙ্গি। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, বসুন্ধরার একটি বাসায় বসে গুলশানের হোলি আর্টিজানে হামলার পরিকল্পনা করে রাজীব গান্ধী। পরে পরিবার নিয়ে চলে যায় আত্মগোপনে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে আটক করা হয় রাজীব গান্ধীকে। রিমান্ডে তার কাছ থেকে আরো তথ্য পাওয়ার আশা পুলিশের। মোস্ট ওয়ান্টেড মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গতকাল রাতে টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওত পেতে থেকে আমাদের কাউন্টার টেরোরিজমের সদস্যরা গ্রেপ্তার করেছে। তার যে রোল, সেই রোল ছাড়াও আরো 22-23টি ঘটনার কথা ইতোমধ্যে সে স্বীকার করেছে, যেগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সংগঠিত হয়েছিল। আমাদের জানা মতে
লিস্টে আরো অন্তত 3 জন রয়েছে যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এবং জানলাম তার এদিকে সকালে রামকৃষ্ণ মিশনে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি বিষয়ে মানুষ এখন অনেক সচেতন। জঙ্গিবাদ অর্থায়ন যারা করছেন তাদেরকে আমরা জঙ্গিদের যেভাবে আমরা মোকাবেলা করছি তাদেরকেও আমরা সেইভাবেই ধরছি, শনাক্ত করছি বা সবকিছুই মোকাবেলা করছি চরম ধৈর্যের সঙ্গে। নতুন করে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দেওয়ার কোনো শঙ্কা নেই বলেও দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। আমি মনে করি রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। শেষ করছি।